السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، الحج واجب على الأحرار البالغين العقلاء الأصحاء إلى آخر العبارة. আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব আমাকে একটি ধর্মীয় বিষয়ের উপর আলোচনা করার তৌফিক দিয়েছে, জন্য বলি আলহামদুলিল্লাহ। তো আজকে যে টপিকটা নিয়ে আলোচনা করব, যে ইবাদত পড়েছি, সেটা হলো হজ সংক্রান্ত। এখন তো হজের মৌসুম চলছে, তো আমরা মনে করি হজ কার উপর ফরজ, কিভাবে ফরজ হয় এটা আমরা অনেকে জানি না। সেজন্য অনেকেই দ্বিধাদ্বন্দ্বে থাকি, হজ করবো কি করব না। আসলে বিষয়টা হচ্ছে যে হজের যেই মাসআলা, আমি যে ইবাদত করেছি, আল হাজ্জু ওয়াজিবুন, হজ ওই ব্যক্তির উপরেই ফরজ হয় যার পথ চলা সম্বলতা আছে এবং সুস্থ এবং জ্ঞানী এবং পথিও পথের আছে। যে আর তার জন্য শর্ত হলো সে হজে থাকাকালীন সময়ে তার ফ্যামিলি, তার পরিবার পরিজন, নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা সুন্দরভাবে পাবে এবং রেখে যেতে পারে, তার উপরেই হজ ফরজ হয়। তো আমরা হজ ফরজের ক্ষেত্রে আমরা এই কথা চিন্তা করি, আমার মেয়ে বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, তারপর আমার হজ করতে হবে। বিষয়টা এমন না। যদি আমার উপর হজ, আমার নেশাব পরিমাণ মাল থাকে, তাহলে আমার উপর হজ ফরজ। আমি যদি সুস্থ হই, আমি যদি আকেল হই, আমি যদি বালেগ হই, পথিও যদি আমার কাছে থাকে, তো আমার উপর হজ ফরজ। এজন্য আমরা হজ করতে গিয়ে কেউ বিলম্ব করব না, দেরি করব না, যে মেয়েটা বিয়ে দিয়ে দিই, ঘরটা করে নেই, ওই কাজটা করে নেই, ছেলেকে বিয়ে শাদী করাতে পারি নাই, এখন কিভাবে হজ করি। এই বিষয়ে আমরা খুব সতর্ক থাকবো যে আমার জানি কখন আল্লাহর তাআলার পক্ষ থেকে ডাক এসে যায়, আর সেই ডাকে আমাকে সাড়া দিতে হয়। সেজন্য আমি আমার কাজটা যেন এগিয়ে নিতে পারি, আমি আমার হজটা যেন আগে করতে পারি, সেই চিন্তাটাই আমি রাখবো। কোনো সময় আমার ফরজ হওয়া হজটাকে আমি কোনোভাবেই পিছিয়ে নিব না। যে মেয়ের জন্য, ছেলের জন্য, ঘরের জন্য, জমিনের জন্য, দোকানের জন্য আমরা কি করবো না, আটকে রাখবো না। এজন্য আমি সকলের প্রতি উদাত্ত আহ্বান রাখবো, যারা নিত্য প্রয়োজনীয় জিনিসগুলা অনায়াসেই ঘরে রাখতে পারেন, জমা করে রাখতে পারেন, অর্থাৎ আপনার 40 থেকে 42 দিন 45 দিন হজ পালন করতে লাগে। তো এই সময়ের ভিতরে যদি আমার ছেলে মেয়ে, আমার বিবি বাচ্চা যদি স্বাচ্ছন্দ্যে মোটামুটি ভাবে থাকতে পারে, আর এই পরিমাণ নিত্য প্রয়োজনীয় জিনিস আমি তাদেরকে রেখে যেতে পারি, আর পথ চলার জন্য, সফর করার জন্য যে জিনিসগুলো প্রয়োজন, ওইগুলো যদি আমি রাখতে পারি, আমার উপর হজ ফরজ। তো এই হজ ফরজটা আমরা কি করবো না, কোনোভাবেই দীর্ঘায়িত করবো না, বিলম্ব করবো না। এজন্য আমি সকলকে আবারও বলছি, আমাদের যাদের উপর হজ ফরজ হয়েছে, আমরা যদি না বুঝি, তো আমাদের পার্শ্ববর্তী ওলামায়ে কেরাম আছে, ইমাম সাহেব আছে, আমরা ওনাদের কাছে যাব, যে আমার বিস্তারিত আমার যেই আধিপত্য আছে অথবা আমার যেই অর্থ সম্পদ আছে, এগুলো হুজুরের কাছে পেশ করব, যে মুফতি সাহেব হুজুর, ইমাম সাহেব হুজুর অথবা আমার শ্রদ্ধা ভাজন একজন আলেমের কাছে আমি গেলাম, গিয়ে আমার এই বিষয়টা তুলে ধরলাম যে হুজুর আমার এই আছে, এখন আমার উপর কি হজ ফরজ? হুজুর যদি বলে হ্যাঁ, আলেম সাহেব যদি বলে হ্যাঁ, যে আপনার উপর হজ ফরজ হয়েছে, আমি নিয়ত করব, যদি এই বছর সম্ভব হয় এই বছরই করব, আর যদি সম্ভব না হয় তো আমি চিন্তা করব আগামী বছর আমি ইনশাআল্লাহ হজ করেই ফেলবো। এখানে আমাকে কেউ রুখতে পারবে না, আমি এখান থেকে কোনোভাবেই পিছপা হব না। এজন্য আমি সকলের প্রতি আবার উদাত্ত আহ্বান রাখবো, যেহেতু এখন হজের মৌসুম, এবছর আমরা যেতে পারি নাই, আল্লাহর কাছে এই বছর আমরা দোয়া করব, হে রব্বে কারিম, হে কাবার মালিক, আমি যেন তোমার ঘরটা এবছর জিয়ারত করতে পারি নাই, আগামীতে যেন জিয়ারত করতে পারি, সেই জন্য আক্ষেপ এবং দুঃখ প্রকাশ করব, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তুমি আমাকে কি করো, আগামী বছরের জন্য, হজের জন্য কবুল করো, আমি যেন আগামী বছর হজ্জে মাবরুর করতে পারি, সেই তৌফিক তুমি আমাকে দান করো। আরো অন্য যাদের উপর হজ ফরজ হয়েছে, আল্লাহ তাআলা যেন তাদেরকেও হজ ফরজ করার, হজ আদায় করার তৌফিক দেয়। এই দোয়াটা নিজের জন্য করব, অপরের জন্য করব। ওমা আলাইনা ইল্লাল বালাগ।